সুপারি পাতা দিয়ে একটা সুন্দর ড্রেস বানিয়েছি, সেটা কিভাবে বানালাম সেটাই দেখাবো। এই সুপারি পাতা দিয়ে আমি আজকে একটা ড্রেস বানিয়েছি, তো সেটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো। তো আজকে ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে আমি এই ড্রেসটা বানালাম, এবং দূর থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা বোঝা যাবে না যে এটা সুপারি পাতা। তো চলো বেশি কথা না বাড়ি, আজকে ভিডিওটা শুরু করা যাক। এবং আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। ভিডিওটা হয়তো একটু শর্ট হতে পারে বা লংও হতে পারে, জানি না কি হবে, একটু অ্যাডজাস্ট করে নিও যে কীভাবে আমি তৈরি করেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। পান খেতে গিয়ে দেখি সুপারি নেই, কিন্তু সুপারি ছাড়া কি পান খেতে ভালো লাগে? তাই জন্য আমি সুপারি চুরি করতে পাশের ঝুমা বৌদির বাড়িতে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে দেখি কচি কচি পাতা আছে, এবং সেইগুলো দিয়ে ড্রেস বানিয়ে আমি তো সুগার ড্যাডিকে পটাবো। তাই জন্য সেখান থেকে আমি 10টা মতো পাতা ছিঁড়ে এনেছি, এবং পাতাগুলো যত সবুজ হবে তত কিন্তু ড্রেসটা আর কি ভালো হবে। তো দেখো এই পাতাগুলো কিন্তু আমি কালেক্ট করে নিয়েছি, সেইগুলো দিয়ে আমি কিন্তু ড্রেস বানাবো। এই পাতাগুলো অতটাও ভালো না, কিন্তু এরপরে যে পাতাগুলো আমি নিয়েছিলাম সেগুলো সত্যিই ভালো। তারপরে সেই পাতাগুলো দিয়ে সুন্দরভাবে একটা ড্রেস বানানোর জন্য আর কি একটা মোটা সুতো নিয়ে কিন্তু ড্রেসটা বানাতে হবে, এবং যে সুচটা থাকবে সেটাও কিন্তু মোটা নিতে হবে, নাহলে কি হবে, পাতার ওই যে অংশটা আছে সেটা ছিঁড়ে যাবে এবং একসাথে কিন্তু অ্যাটাচ হবে না। তো এই রকমভাবে পরপর আমি কিন্তু 10টা যে পাতা আমি ছিঁড়েছিলাম, 10টা পাতার থেকে আরও অনেকগুলো পাতা হয়েছিল, তো সেইগুলো কিন্তু আমি এরকমভাবে সেলাই করে নেব ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে। আমি জানি তোমরা হয়তো এই ড্রেসটা কেউই বানাতে চাইবে না, কারণ ড্রেসটা অনেকটাই কঠিন। তবুও আমি তোমাদের দেখাই যে সুন্দর ড্রেসটার মেকিং আমি কিভাবে করলাম। তো এই রকমভাবে কিন্তু একটার পর একটা পাতা নিয়ে কিন্তু আমি ড্রেসটা বানিয়েছিলাম, এবং দেখো কিভাবে আমি সেলাই করছি সেটা তোমাদের কাছের থেকে দেখানো যাক। তো এইভাবে কিন্তু আমি একটার পর একটা সেলাই করছিলাম, এবং এটা যতটা দেখে সহজ বলে মনে হচ্ছে ততটা কিন্তু সহজ না, কারণ এই সেলাইটা করতেই আমার সময় লেগেছিল 1 ঘন্টা, কারণ যে পাতাটা আছে সেটা অত্যন্ত পাতলা হওয়ায় সেটা কিন্তু ছিঁড়ে যাচ্ছিল। তো একটার পর একটা আমি পাতা যখনই করছিলাম তখনই অর্ধেক পাতা আমার ছিঁড়ে যাচ্ছিল, এবং অর্ধেক পাতা কিন্তু আমার বাদ পড়ে গিয়েছে। শেষ পর্যন্ত 10টা সুপারি পাতা থেকে কিন্তু আমার 5টা সুপারি পাতা ছিল, এবং 5টা সুপারি পাতাগুলো ছিঁড়ে গিয়েছিল। তো যাই হোক, কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না, তো যদিও এখন এমনিতেও কেষ্ট মেলে না কষ্ট করলেও। তো তো দেখো আমাদের ড্রেসের যে প্রথম স্টেপ সেটা কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরে আমাদের ড্রেসের সেকেন্ড স্টেপ, এটা আমি প্রথমে যেটা সেলাই করে নিয়েছি তার নিচেটা আমি এরকম করে সুচ দিয়ে আর কি চিকিয়ে নেব, তাহলে তার ডেন্সিটিটা অনেকটা লাগবে, দেখে মনে হবে যে বেশ ফুলের মতো আছে। এবং ব্যাপারটা কিন্তু মোটেও সি থ্রু হবে না, যে হাওয়ায় যখন উড়বে, মানে সরি, হাওয়া যখন দেবে তখন কিন্তু ওটা এইদিক ওইদিক করে পাতার মতো কিন্তু উড়বে না, এক জায়গায় কিন্তু স্থির হয়ে থাকবে, যেহেতু এর ডেন্সিটিটা আমি অনেকটা করতে চাইছি। তো এইরকম করে কিন্তু পুরো যে জামাটা আছে তার পাতাগুলো আমি এইরকমভাবে চিকিয়ে নেব, এবং এই পাতার সাথে কিন্তু আমি মোটা একটা দড়ি বেঁধেছি। তো তোমরা চাইলে তোমরা দড়িও বাঁধতে পারো, বা জাস্ট নর্মালিও রেখে দিতে পারো। তো তারপরে কাঁচি দিয়ে পাতাটাকে কিন্তু সেট করার পালা। তো আমি এখানে ভাবছিলাম যে একটা ডিজাইন করি। প্রথমে ভাবছিলাম সিম্পল রাখি, তারপরে ভাবছিলাম যে আমাদের মানুষের চুলে যেমন করে লেয়ার কাট দেয় সেই রকমভাবে একটা ডিজাইন তৈরি করা যাক, তাই জন্য কিন্তু আমি লেয়ার কাট দেওয়ার মতো করে এই ডিজাইনটা তৈরি করছিলাম। তো তোমাদের দেখাই যে কিভাবে আমি তৈরি করছিলাম।
তারপরে আমি ভাবলাম যে এর একটা হাতা তৈরি করা যাক, তাহলে ড্রেসটা আরো দেখতে সুন্দর লাগবে। তাই জন্য এর আমি একটা হাতা কিন্তু এই ভেতর দিয়ে ঢুকিয়ে সেলাই করে নিয়েছিলাম পরে। এবং আমার বাড়িতে প্রচুর পরিমাণে আর কি প্লাস্টিকের গোলাপ ফুল ছিল, যেগুলো আমি বিয়ে বাড়িতে পরে যাই, তো সেইগুলো দিয়ে কিন্তু আমি এর ফিনিশিং টাচটা দেবো। এবং পেছন দিকেও কিন্তু সামনে যেমন তোমরা দেখতে পাচ্ছ, পেছন দিকেও কিন্তু সেমই আছে। তো দেখো এই যে গোলাপ ফুলগুলো দেখে হয়তো বোঝার উপায় নেই দূর থেকে যে এগুলো আসল গোলাপ নাকি নকল গোলাপ। তোমরা কিন্তু চাইলে এই গোলাপ ফুলগুলো ইউজ করতে পারো বা আসল গোলাপও ইউজ করতে পারো। আমি তোমাদের সাজেস্ট করব নকল গোলাপ ইউজ করতে, কারণ আসল গোলাপ কি হয় একটু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো গোলাপগুলো কিন্তু আমি একের পর এক সেট করে নিচ্ছি। ফাইনালি আমাদের ড্রেসটা কিন্তু তৈরি হয়েছে। তার পুরো লুক দেখানোর আগে এই ডিটেইলিংটা তোমাদের দেখায়, কত সুন্দর ডিটেইলিং। এটা কিন্তু মোটেও সি থ্রু না, মানে এই পার ওই পার কিছুই দেখা যাবে না। এবং এটা কিন্তু যথেষ্ট পুরু একটা কাপড়ের তৈরি এবং দেখতে কিন্তু অতিরিক্ত সুন্দর লাগছে। তো এই হচ্ছে কিনা আমাদের ড্রেসের ফুল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এবং এরকম ড্রেস কিন্তু আমি অনেকটাই তৈরি করে থাকি এবং এটা মোটেও অ্যাকচুয়ালি সি থ্রু না। তোমাদের একটু ভালোভাবে দেখায়, তোমরা দেখবে এই পার ওই পার যদি দেখো তাহলে দেখবে অনেকটা লেয়ার করে কিন্তু জামাটা বানানো আছে, এই দিক ওই দিক কিন্তু সহজে দেখা যাবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং আরও ভিডিও অবভিয়াসলি চ্যানেলে আছে। এবং লাস্টে তোমাদের আরও একবার এই ড্রেসটার পুরো লুকটা দেখিয়ে দিই। তো দেখো ড্রেসটার কিন্তু পুরো লুকটা কালার থেকে শুরু করে সমস্ত কিছুই ভালো লাগছে।